অনেকেই জানে না ডাল কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন রকমভাবে রান্না করা যায় আর তার স্বাদও হয় দুর্দান্ত। আজকে আমি শেয়ার করছি কাঁচা পাকা টমেটোর ডাল। এই ডালটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা পাকা টমেটো। প্রথমেই টমেটো দুটো 4 ভাগ করে আমি কেটে নিচ্ছি। টমেটো দুটো কাটা হয়ে গেলে আমি কেটে নেব বোটার দিকের অংশটাও, কারণ এই অংশগুলো কিন্তু খেতে নেই। তো সেই কারণে আমি এইগুলো একটু একটু করে কিন্তু ফেলে দিচ্ছি, তোমরাও এই অংশগুলো ফেলে দিও। তো টমেটোগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু টমেটোগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো চলো এবারে রান্নায় চলে যাই। প্রথমেই গ্যাসটাকে আমি ধরিয়ে নিলাম, তারপরে বসিয়ে দিলাম একটা কড়াই, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, সর্ষে। এবার একটা হাতা দিয়ে সর্ষেগুলোকে কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো, আর এবারে টমেটোগুলোকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আমি সবসময়ই কৌটো করে ডাল সেদ্ধ করি, ভাত হতে হতে তার মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ করে নিই, এতে আমার গ্যাসও কম খরচ হয়। তো যাই হোক, আমি কিন্তু ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম করে রাখা জল। ডাল হোক বা যে কোনো তরকারি ঝোল, তার মধ্যে কিন্তু জলটাকে সেদ্ধ করে দিলে তরকারির স্বাদ বা ডালের স্বাদ অনেকটা বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ ডাল কেমন টকবগিয়ে ফুটছে। তো এবার এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি, আর তারপরে ডালটাকে আরও একবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ডালটাকে আরও একটু টকবগিয়ে ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও।